আসসালামু আলাইকুম। ইমাম মসজিদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনে যাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যে ইমাম মুয়াজ্জিন, একজন ইমামের পিছে আমরা নামাজ পড়ি, আর ইমাম সাহেব আমাদের নামাজ পড়ান। তো নামাজ পড়াতে আমাদের যে সময়টুকু লাগে, ইমাম সাহেবেরও সেই সময়টুকু লাগে। এরপরে আমরা নামাজ পড়ি দেখি আমরা মুসল্লি, তো আমরা মুসল্লিরা নামাজ পড়ি গ্রামে বা যে কোনো জায়গায়। আমাদের যে প্রত্যেক মানুষের দৈনন্দিন কাজকর্ম থাকে, কেউ কৃষিকাজ করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ সিএনজি চালাচ্ছে। এই ধরনের আমরা তো সবাই গরিব, সবাই মিলেমিশে কাজকর্ম করি এবং কি নামাজও পড়ি। তখন ইমাম সাহেব আর মুয়াজ্জিনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের তো বেতন কম, আপনারা চলতে কষ্ট হয়। আপনাদেরকে আমি একটা নিউজ দিই, একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, মাইন্ড করবেন না। যে আপনারা মসজিদে থাকেন, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ালে হবে না। আপনারা মসজিদের পাশে অনেক জায়গা আছে, ওইগুলি মসজিদ কমিটির সাথে কথা বলে ওইখানে ফল আছে, এই লাউ শাক সবজি এগুলির চাষ করেন। মসজিদের পুকুর আছে, ওই পুকুরে আপনি কমিটির সাথে কথা বলে ওইখানে মাছের চাষ করেন। যা হবে অর্ধেক মসজিদে দিবেন, অর্ধেক আপনারা খাবেন। বা মসজিদের পাশে কোনো একটা পরিত্যক্ত জায়গা আছে, ওই জায়গায় আপনারা একটা ছোটোখাটো একটা দোকান দেন। দোকান দিয়ে মসজিদ কমিটিকে বলবেন যে গ্রামের সবাই মিলে আমি এখানে ভালো আতর রাখি, একটু টুপি রাখি, বা ছোট ছোট মেয়েদের ওলনা হেজাব রাখি, এগুলি আপনারা আমার থেকে নিয়েন। আমিও তো গরিব মানুষ, আমার থেকেও চলতে হবে। তো সবাই মিলে ওনার থেকে নিবে এবং উনি ব্যবসা দিয়ে কিছু পাইলো, এবং কি শাকসবজি বিক্রি করে কিছু পাইলো, মাছ বিক্রি করে কিছু পাইলো। আমাদের থেকেও ইমাম সাহেবরা ভালো চলতে পারে। আপনারা এই কাজটা কেন করেন না? এই কমিটির সাথে কথা বলে আপনারা এই কাজটা করেন। আর যদি কমিটিও যদি এই কাজ করতে না দেন, ওই মসজিদে নামাজ পড়ানো আপনার দরকার নাই, আপনি চলে যান। আপনি ভালো কোনো একটা মসজিদে যাওয়ার জন্য ট্রাই করুন। যদি আমার কথাটা যদিও খারাপ লাগে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।